লাইলাতুল বারাআত বা যাকে আমাদের অঞ্চলে আমরা শবে বরাত বলি, এটির মূল উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। সেখানে তিনি এই রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, অর্থাৎ শাবান মাসের মধ্য সময়ের রাতটি। এই রাত সম্পর্কে 7-8টি হাদিস গ্রহণযোগ্য। এর মধ্যে একটি হাদিস আছে যা সহিহ এবং আধুনিক বিশ্বের মুসলিম একজন ইমাম বা শাইখ, যিনি হাদিসের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য, তিনি আল্লামা নাসিরউদ্দিন আলবানিও এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেটি হলো ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিনুন ওয়া কাতিলু নাফসিন, রাওয়াহুল ইমাম আহমদ ফিল মুসনাদ। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে এটি বর্ণনা করেছেন, এটা তিনি সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানিও এটিকে সহিহ বা গ্রহণযোগ্য বলেছেন। তো এই হাদিসটি শক্তিশালী। এর সঙ্গে আরও কিছু সহিহ হাদিস রয়েছে, যেমন ইন্নাল্লাহ ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিন ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদউহু, রাওয়াহু ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বান একটি কিতাব যেখানে সহিহ হাদিসের সংকলন হয়েছে, সেখানেও এই হাদিসটি এসেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতটি, আগের রাতটি, এই রাতটিতে আল্লাহ তাআলা মুসলিমদের উপর বা তার বান্দাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি দেন, বিশেষভাবে খেয়াল করেন। অন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতেই শেষ ভাগে বান্দাদের উপর রহমতের দৃষ্টি দেন, আর এই রাতে ব্যতিক্রম হলো শেষ ভাগে নয়, শুরুর ভাগে। অর্থাৎ যখন গুরুব শামস, সূর্য অস্ত যায় 14 তারিখের দিনের এবং 15 তারিখের রাত শুরু হয়, সেই সময় থেকেই আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিশেষ একটি নম্র এবং একটা স্নেহ বা একটি দয়ার দৃষ্টি দেন। সেটিকেই বলা হয়েছে ইত্তালিউ আলা ইবাদি। প্রথম হাদিসটার অর্থ আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করেন। ইয়াত্তালি অর্থ হলো তিনি তাদেরকে বিশেষ নজরে দেখেন। কোথাও আছে ইয়ানজিলু, আল্লাহ তাআলা তার আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আসলে তো আল্লাহ তো তার দৈহিক বা এভাবে নেমে আসে না, এটা হলো আল্লাহর শক্তি, আল্লাহর মনোযোগ, আল্লাহর নিয়ন্ত্রণ, এটা তিনি গভীরভাবে দেন। সেভাবে দেওয়ার পরে তিনি 2 প্রকারের লোক ব্যতীত সমস্ত লোককে ক্ষমা করে দেন। মানে এই ক্ষমাটা হলো সাধারণ ক্ষমা, মানে সমস্ত সগীরা গুনাহ ক্ষমা, আর কবিরা গুনাহ তওবা করার শর্তে ক্ষমা করেন। তো 2 প্রকার এই হাদিসে এসেছে যে মুশাহিনুন, হিংসুক ব্যক্তি, যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এগুলি পোষণ করে, এগুলি চর্চা করে, লালন করে। আরেক প্রকার হলো কাতিলু নাফসিন, অন্যায়ভাবে বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করে। এখানে হাদিস এসেছে। আর অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা 2 প্রকারের মানুষ ব্যতীত এই রাতে সবাইকে ক্ষমা করেন। তো সবাই ক্ষমা করার মধ্যে আমরা সাধারণ মানুষ পেয়ে গেলাম এই সুযোগটি। আর বিশেষ ব্যক্তি যে তাদের ব্যাপারে বলা হয়েছে যে মুশাহিনুন, হিংসুক, আর বলা হয়েছে মুদমিনু খামরিন, মানে যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মাদকসেবী। আরেকটা প্রকার হলো হিংসুক। অন্য এক হাদিসে বলা হয়েছে যে মুশাহিনুন, আরেকটা হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। তো যে ব্যক্তি হিংসা পোষণ করে আর পিতামাতার অবাধ্যতা করে, পিতামাতাকে মনে ব্যথা দিয়ে রাখে, এই 2 প্রকার ব্যক্তিকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করেন না। তওবা করলে, হিংসা ছেড়ে দিলে, পিতামাতার মন সন্তুষ্ট করলে, খেদমত করে, ভালোবাসা দিয়ে সম্পর্ক স্থাপন করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ শিরিক ছাড়া সবই তো ক্ষমা করবেন, তওবা করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।